মাছের যদি একঘেয়েমি রান্না খেয়ে খেয়ে বোর হয়ে গেছো তো তবে একবার মাছের এই রেসিপিটা ট্রাই করতে পারো। ভীষণ ইজি বানানো, কিন্তু একদম ইউনিক, খুবই টেস্টি হবে আর খুব সহজে বানানো হয়ে যাবে। তো চলো আমরা আজকের এই ভিডিওটা দেখে নিই। আজ আমি বানাচ্ছি কাতলা মাছের একটা রেসিপি। তার জন্য নিয়েছি কাতলা মাছ। কাতলা মাছটাকে আমি ভালো করে ধুয়ে নুন হলুদ লাগিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে এটাকে আমরা ভেজে নেব, কিন্তু ভাজার আগে তরকারিটা বানানোর জন্য একটা গ্রেভি তৈরি করব। তার জন্য নিয়েছি জল, নিয়েছি আমি দেখো 1-2 গ্লাস জল নিয়েছি একটা পাত্রে। তার মধ্যে নিয়েছি 1 চামচ মৌরি, 2টো টমেটো নিয়েছি, টমেটোকে একটু পাকা হলে বেশি ভালো হয়। আর নিয়েছি 1.5খানা পেঁয়াজকে কেটে একটু ডুমো ডুমো করেই কেটে নিয়েছি, কারণ আমরা এটাকে সেদ্ধ করব তাই জন্য। আর এখানে নিয়েছি আমি 17-18 কোয়ার মতন রসুন। রসুনটা একটু বেশি যায়, রসুনের গন্ধটার জন্য বেশ ভালো লাগে খেতে। এগুলো নিয়েছি। আর দেবো আমি এখানে শুকনো লঙ্কা। ঝালটা নিজের প্রয়োজন বুঝে দিও, কিন্তু শুকনো লঙ্কা ইউজ করো, শুকনো লঙ্কার জন্য টেস্টটা ভালো হয়। আর তোমরা চাইলে কিন্তু এখানে কাশ্মীরি লঙ্কা দিয়ে দিতে পারো, কিন্তু আমি কাশ্মীরি লঙ্কা গোটা না, পাউডারটা ইউজ করেছিলাম। তো এইটা এখানে সেদ্ধ হোক, পেঁয়াজটা টমেটোটা ভালো করে সেদ্ধ হবে, ততক্ষণ এটা হতে থাকুক। আমি ততক্ষণ এই পাশে মাছটা ভেজে নিই। মাছ ভাজার জন্য আমি অবশ্যই সরষের তেলের ব্যবহার করছি। সরষের তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পরে কিন্তু আমি মাছগুলো দিয়ে দিয়েছি। এক পিঠটা ভালো করে হয়ে যাওয়ার পরে উল্টে পাল্টে 2 পিঠ আমি ভেজে নিয়েছি। ততক্ষণে দেখো এখানে কিন্তু আমাদের পেঁয়াজ আর টমেটোটাও সেদ্ধ হয়ে গেছে। 5-7 মিনিটের মতন লেগেছিল। দিয়ে আমি এই টমেটোর উপরের যে মোটা খোসাটা সেটাকে ফেলে দিয়েছি। বাকি এইটা একটু ঠান্ডা হয়ে গেলে মশলাটা আমি কিন্তু পেস্ট করে দেবো এটার। এদিকে আমাদের মাছটাও ভালো করে ভাজা হয়ে গেছে। ভালো করে মাছটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি তুলে নিয়েছি। দিয়ে সেই তেলেই অল্প একটু তেল দিয়ে আমি পেঁয়াজ এখানে কুচি করে রেখেছিলাম, একটা বড় সাইজের পেঁয়াজকে একদম ঝিরিঝিরি করে কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটা কিন্তু দিয়ে দিয়েছি। সাথে সামান্য একটু নুন দিয়েছিলাম পেঁয়াজের মধ্যে। এটাকে এরপরে কিন্তু আমাদেরকে লাল করে ভাজতে হবে একদম। এখানে দেখো আমার কিন্তু মশলাটা আমি বেটে নিয়েছি। একটুখানি আমি 1-1.5 চামচের মতো কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছিলাম। দিয়ে কিন্তু আমি একদম স্মুথলি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এই পেস্টটা সাইডে থাক, ততক্ষণে আমাদের পেঁয়াজটা ভাজা হোক। পেঁয়াজটা দেখো আমাদের কিন্তু এখানে ভালো করে লাল করে ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা কিন্তু একটু লাল করেই ভেজো, তবে কিন্তু রঙটা গ্রেভি সুন্দর হবে। কিন্তু বেশি পুড়ি দিও না, পুড়ে গেলে কিন্তু পেঁয়াজটা গ্রেভিটা তেতো হয়ে যেতে পারে। পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরে কিন্তু আমি এখানে যে মশলার পেস্টটা করে রেখেছিলাম সেই মশলার পেস্টটা কিন্তু দিয়ে দেবো। ভালো করে এটাকে আমাকে মিশিয়ে নেবো। আমি মশলার পেস্টটা পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি কিন্তু কিছু গুঁড়ো মশলার অ্যাড করব। এটা ভীষণই টেস্টি হয় খেতে। কাতলা মাছের কালিয়া বা দই কাতলা তো অনেক খেয়েছো, একবার এইভাবে অবশ্যই পুজোর মধ্যে বানিয়ে দেখো, খুবই ভালো লাগবে আশা করি। এখানে মশলাগুলো ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে দিয়েছি 1.5 চামচ জিরে গুঁড়ো। সাথে আমি এখানে প্রয়োজন মতো নুন দিয়েছি, আর দিয়েছি সামান্য হলুদ। হলুদটা খুব বেশি আমি দিইনি, সামান্যই দিয়েছি। দিয়ে ভালো করে এটা মশলাটাকে আমরা একবার মিশিয়ে নেব। তারপর আমি এর মধ্যে দেব 1 চামচ ভরে ভাজা জিরে গুঁড়ো। এর আগে আমরা এমনি নর্মাল যে জিরে গুঁড়ো হয় তাই দিয়েছিলাম, এখন কিন্তু ভাজা জিরে গুঁড়ো দেবো। ভাজা জিরে গুঁড়োটা কিন্তু অবশ্য দিও, টেস্টটা কিন্তু ভীষণ ভালো হবে এই জিরে ভাজা গুঁড়োটার জন্যই। জিরে ভাজা গুঁড়োটা দেওয়ার পরে দিয়েছি কাসুরি মেথি আর 1/2 চামচ গরম মশলা। গরম মশলাটা একদমই কম দিয়েছি। তরকারিটাতে খুব বেশি মশলা দেওয়া হয় না, তারপরেও কিন্তু দারুণ লাগে টেস্টটা। দিয়ে আমি গ্যাসটাকে কমিয়ে 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। দেখো কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। আর মশলাটা যেহেতু আমাদের টমেটো পেঁয়াজটা সেদ্ধ করা ছিল, তো খুব বেশি তো তোমার কষানোর মশলাটা দরকার নেই। দিয়ে আমি এখানে 1 গ্লাস জল দিয়ে দিয়েছি। জল দিয়ে আমি ভালো করে একবার মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য ফুটিয়ে দেবো। ফুটিয়ে দিলে কি হবে না, টেস্টটা কিন্তু গ্রেভির বেড়ে যায় জল দিয়ে ফুটালে। আর চেষ্টা করে একটু গরম জল দেওয়ার। দেখো আমি ঢাকনা খুলেছি 2 মিনিট পরে, কত সুন্দর দেখো এখনই তরকারিটা দেখতে কিন্তু হয়েছে। এরপরে এর মধ্যে এক এক করে আমি মাছগুলো সব দিয়ে দেবো। মাছগুলো দিয়েও কিন্তু আমি একটু আধা কাপ, একদম সামান্য আধা কাপের মতন জল দেবো। দিয়ে কিন্তু এটাকে আমি ঢাকা দিয়ে আবারও মিনিট 1-1.5 মতন ফুটিয়ে নেব। তবে কি হবে না, মাছটা একটু নরম হয়ে যাবে, আর মাছের ভেতরেও কিন্তু পুরো মশলার টেস্টটা চলে যাবে, আর গ্রেভির মধ্যেও মাছের গন্ধটা চলে আসবে। তো তাই জন্য কিন্তু মাছ দেওয়ার পরে অল্পখানি ফুটিয়ে নিও। দেখো ঢাকনা খুলে দিয়েছি আমি 2 মিনিট পরে, কত সুন্দর লাগছে, গ্রেভিটা কত সুন্দর হয়েছে। আর মাছটাও একেবারে পারফেক্টলি কুক হয়ে গেছে। দেখতে দেখো কত সুন্দর লাগছে, আর খেতেও অসাধারণ হয়েছিল। একবার এইভাবে অবশ্যই মাছটা ট্রাই করে দেখো, আশা করি তোমাদের সকলের ভীষণ পছন্দ হবে। আর পুজো সিরিজ, এটা 4র্থ পর্ব। পুজো সিরিজ দেখাচ্ছি আর সেখানে মাছ দেখাবো না তা তো হয়। মাছ মানেই শুভ,
তো যে কোনো ভালো কাজে তো মাছ অবশ্যই দরকার। তো কেমন লাগলো আজকের এই রেসিপিটা তোমাদের? কাতলা মাছের একটু অন্যরকম রেসিপি। তোমরা চাইলে রুই বা অন্য কোনো মাছ দিয়েও কিন্তু এটা ট্রাই করতে পারো। খেতে ভীষণ টেস্টি হয়েছিল। গরম গরম ভাত দিয়ে কিন্তু একদম জমে যাবে, বা তোমরা যদি পোলাও দিয়ে সার্ভ করতে চাও পোলাও দিয়েও কিন্তু খুব ভালো হবে। তো এইবার পুজোতে একবার এই রান্নাটা অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো। আর যদি ট্রাই করে থাকো তো অবশ্যই তোমাদের ফিডব্যাক আমার সঙ্গে শেয়ার করবে। আর যদি আজকের ভিডিওটা ভালো লেগেছে তো লাইক করতে ভুলবে না, শেয়ার করতে ভুলবে না। আর যদি সাবস্ক্রাইব করোনি চ্যানেলটা এখনও, তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। বাই বাই।